কবিতা নিয়ে এখন কিছু কথা আমরা বলবো। আমরা জানি বাংলা সাহিত্যের যে বিভিন্ন সংরূপ আছে তার মধ্যে কবিতা হচ্ছে অন্য অন্যতম একটি। বাংলা সাহিত্য বা যে কোনো সাহিত্যের কথা বলি না কেন, কবিতা তার বিশেষ জায়গায় অধিষ্ঠিত। বিশেষ করে বাংলা সাহিত্যের সূচনায় যদি আমরা ধরি, অর্থাৎ চর্যাপদ, সেটাও কিন্তু কবিতাতেই শুরু হয়েছিল। অর্থাৎ বাংলা সাহিত্য শুরুটাই হয়েছে কবিতা দিয়ে। সুতরাং সেই হিসেবে দেখতে গেলে কবিতার একটা বিশিষ্টতা বাংলা সাহিত্য জগতে রয়েই গেছে। আমার এক পরিচিত আমাকে আবার প্রশ্ন করেছিল, কবিতা কী? তো প্রশ্নটা কিন্তু খুবই স্বাভাবিক, কিন্তু এর যথার্থ উত্তর দেওয়া বা কবিতা কী এ সম্পর্কে বলা এতটা কিছু সহজ ব্যাপার কিন্তু মোটেই নয়। প্রথমেই আমরা বললাম যে বাংলা সাহিত্যে এই যে কাব্যের জগৎ, সেই কাব্যের জগৎটি একটি বিশেষ আসনে অধিষ্ঠিত। তার এই বিশেষতা তার নিজস্ব গুণে, ভঙ্গিমায় এবং সর্বোপরি তার বিশেষ রূপের আত্মসমীক্ষায়। কবিতা এই তিন শব্দের বা এই তিন অক্ষরের শব্দটি কানে প্রবেশের সঙ্গে সঙ্গেই হৃদয় সংবাদীর হৃদয় উদ্বেল হয়ে ওঠে, আনচান করে পুলকিত হয়ে যায় শরীরের প্রতিটি রোমকূপ। এক স্বর্গীয় চেতনায় অতৃপ্ত বাসনা যেন বারবার বলতে থাকে, ইহবাহ্য আগে কহোয়ার। আমরা জানি আমাদের এই যে চারপাশের এই যে পরিদৃশ্যমান জগৎ, যে জগৎটা কোনো এক অনাদিকাল থেকে শুরু হয়েছে এবং এই জগৎটা কিন্তু থেকেও যাবে ধ্বংস না হওয়া পর্যন্ত। আর এই যে জগতের অধিবাসী যারা, যাদের মধ্যে মানুষ হচ্ছে শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠতা তাদের আবেগ ও বুদ্ধির যুগপৎ উপস্থিতি নিয়ে। এই মানুষও থাকবে ততদিন, আর মানুষ যতদিন থাকবে ততদিন থাকবে কবিতাও। সুতরাং কবিতার শেষ নেই, সে অনন্ত, অবারিত তার গতি, বিচিত্র তার গতিময়তা। কবিতা সম্পর্কে শেষ কথা বলার ধৃষ্টতা তাই করা যায় না। এখন এবারে যে প্রশ্নটা, কবিতা কি, এই নিয়ে বিভিন্ন বিশিষ্টজন বিভিন্ন কথা বলেছেন। ইংরেজ কবি ওয়ার্ডসওয়ার্থ বলেছিলেন, পোয়েট্রি ইজ দ্য স্পন্টিনিউয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। অর্থাৎ কবিতা হচ্ছে যে আমাদের মনের মধ্যে যে ফিলিংসগুলো, অনুভূতিগুলো জমা হয়, সেই অনুভূতিগুলো জমা হওয়ার যে বাহ্য রূপ। অর্থাৎ প্রত্যেকটা মানুষের মধ্যে অনুভূতি জমা হতে থাকে। তো এই অনুভূতিগুলো কোথায় জমা হয়? না আমাদের হৃদয়ের মধ্যে। তো এই হৃদয়ের মধ্যে অনুভূতিগুলি জমা হতে 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 একটা সময় আসে যখন হৃদয় তাকে আর ধরে রাখতে পারে না, সেটা ফিল আপ হয়ে যায়। যেমন বাড়িতে জলের ট্যাঙ্কিতে জল ভরলে যেমন একটা সময় ট্যাঙ্কি ফিল আপ হয়ে গেলে কি হয়, জলটা ট্যাঙ্কি আর ধরে রাখতে পারে না, তখন সেটা কি হয়, ওভারফ্লো হয়, উপচে পড়ে। ওয়ার্ডসওয়ার্থ বলছেন কবিতা হচ্ছে এই স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। আমাদের যে শক্তিশালী যে অনুভূতিগুলো, সেই অনুভূতিগুলো উপচে পড়ে বেরিয়ে আসে কবিতা হয়ে। খুব সুন্দরভাবে তিনি এই কবিতার ব্যাপারটা বুঝিয়েছেন। কাজী নজরুল ইসলাম এক জায়গায় বলেছিলেন যে কবিতা ও দেবতা, সুন্দরের প্রকাশ। তো সুতরাং এইভাবে কবিতা সম্পর্কে বিভিন্ন জন কিন্তু তাদের বিভিন্ন রকম কথা কিন্তু বলেছেন। আসলে কবির অব্যক্ত হৃদয়ের নিরন্তন আত্মগোপনের প্রবহমানতা হচ্ছে কবিতা, জীবনের বিচিত্র উপকরণ। যখন কবির আত্মোপলব্ধির আলোকে রূপ ও ভাবের সুষম অন্বয়ে
নিজেকে নিত্যকালীন রস বস্তুতে পরিণত করে, তখন তা কবিতা হয়ে ওঠে কবির নিজস্ব বলয়। সেই বলয় যেখানে বহু সঞ্চিত করা অভিজ্ঞতা কবি লুকিয়ে রাখেন তাঁর স্পর্শকাতর হৃদয়ের গভীরে। তারপর হঠাৎই একদিন সেই ওয়ার্ডসওয়ার্থের ভাষায় স্পন্টেনিয়াস ওভারফ্লো বা স্বতঃস্ফূর্ত প্রাবল্য জন্ম নেয় একটি ফুটফুটে সৌন্দর্য, একটি কবিতা। তো সুতরাং কবিতা নিয়ে আবেগ, যারা কবিতা প্রেমী তাদের কাছে কিন্তু যথেষ্টভাবেই কিন্তু থেকে যায়। তাই কবিতার পাঠক একটা স্বতন্ত্র জগতে যেন অবস্থান করে, এবং তার এই যে জগৎটা, এই জগৎ অন্য জগৎ থেকে কিন্তু সম্পূর্ণভাবে আলাদা। সে নিজেকে এই জগতের মধ্যে বিলিয়ে দিতে চায়। সে নিজেকে এই জগতের মধ্যে যেন খুঁজে পায়। আসলে কবিতা হচ্ছে এমন একটা মাধ্যম যেখানে পাঠক নিজেকে হারিয়ে ফেলে। আবার কবিতা এমন একটা মাধ্যম যেখানে পাঠক নিজেকে খুঁজে পায়। এই যে হারানো এবং খোঁজা, এর মধ্যেই রয়েছে অদ্ভুত রসের এক আনন্দ, যে রস কিন্তু লৌকিক নয়। এই রস হচ্ছে অলৌকিক। এই অলৌকিক রসের মধ্যেই এক আনন্দ সঞ্চারিত হয়ে যায় কবিতা পাঠকের হৃদয়ে। কবিতাকে আমরা এইভাবেই ভালোবাসতে শিখেছি। কবিতাকে আমরা এইভাবেই ভালোবাসব। তবেই বাংলা সাহিত্যের একটা অন্যতম প্রধান যে সংরূপ কবিতা, এই কবিতা মানুষের হৃদয়ে পৌঁছে যাবে।